ওয়েলকাম ফ্রেন্ডস। গতকালকের পরে অনেকেই বলছেন যে ডিএ মামলা আবার কিন্তু সেই ঠান্ডা ঘরে পৌঁছে যাবে। তো এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ডিএ মামলাটাকে পার্ট হিয়ার্ড অর্থাৎ পার্ট হার্ড ম্যাটার হিসাবে কিন্তু বিবেচনা করা হয়েছে গতকাল থেকে। তো কি বিষয় না, আপনারা জানেন যে এর আগেরবার শুনানি পিছিয়ে গেছিলো এবং গতকাল আবারও হচ্ছে নতুন করে ডেট দেওয়া হয় 18ই আগস্ট। তো তারপর থেকেই কিন্তু সরকারি কর্মচারী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিভিন্নভাবে তারা জানাচ্ছেন যে এই মামলা দিনের পর দিন চলতে থাকবে, যুগ যুগ ধরেও এই মামলা শেষ হবে না। তার কারণ পূর্ব অভিজ্ঞতা নিয়েই তারা কিন্তু বলছেন। তো এই বিষয়ে এই মুহূর্তে যা আপডেট আসছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। কারণ গতকাল যে শুনানি ছিল সেই শুনানি আপনারা জানেন খুব অল্প সময়ে শুনানি হয় এবং দুদিনের যে সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে সেগুলো আপনারা জানেন। কিন্তু বিষয় হচ্ছে যে এই ডিএ মামলাটা কিন্তু পার্ট হেয়ার্ডে পরিণত হয়েছে। পার্ট হেয়ার্ডে পরিণত হয়েছে সেই কারণ কি না, গতকাল ডিএ মামলায় যে বিচারকদ্বয় ছিলেন তারা কিন্তু এই মামলাটিকে পার্ট হেয়ার্ডে পরিণত করেছেন। সেই প্রেক্ষিতে কোর্ট আর সাইটেও কিন্তু তা আপডেট হয়ে গেছে। ফলে অবসরের আগেই এই দুইজন বিচারক তারা কিন্তু এই মামলার ইতি টানবেন। বোঝা গেল বিষয়টা? তাদের অবসর গ্রহণ করার আগে এই মামলা কিন্তু শেষ করবে। কিন্তু কবে শেষ হবে সেই বিষয়ে কিন্তু নিশ্চয়তা এক্ষুনি নেই। তার কারণ হচ্ছে আপনারা জানেন পূর্ব অভিজ্ঞতা আমাদের এই ডিএ মামলা সম্পর্কে খুবই ভয়ঙ্কর। তো সেই জন্যই সবাই এই একই কথা বলতে চাইছে যে এই মামলাটা হয়তো ঠান্ডা ঘরে আবারও পৌঁছে যাবে। কিন্তু মলয়বাবু কালকে বলেছেন যে এই কেসটা আর হিমঘরে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। বছরের পর বছর ধরে চলতে থাকা এই বকেয়া ডিএ মামলা আর দীর্ঘায়িত হবে না বলেই কিন্তু এবার আশা করছে কর্মচারী মহল এই পার্ট হিয়ার্ড করার জন্য। এর আগে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা আদালতে পিছিয়ে যাওয়ায় কিন্তু মগের মুলুক বলেও কটাক্ষ করেছিলেন মলয়বাবু একসময়। তো যাই হোক, আগামী 18ই আগস্ট বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এই যে শুনানি রয়েছে, মনিটরিং কমিটি যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট দেখেই পরবর্তী কি হবে সেদিকে কিন্তু আমরা লক্ষ্য রাখছি। তো দেখা যাক কী হয়। তবে ডিএ মামলা নিয়ে আর কিন্তু মানুষের যে ধৈর্য সেই ধৈর্য কিন্তু আর থাকছে না, যেটা দেখতে পাচ্ছি চারিদিকে। তো কিছু করার নেই, যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখন কবে তার নিষ্পত্তি হয় সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।